একজন প্রস্তাব নিয়ে আইছে। এখন বাবা জিগায় আপনি কেঠা? মনে আছে তো ঢাকায় বাবা, মনে আছে না? আপনি কেঠা? তো কয় আমি পোলার খালু ওহি। কি হয়? যেই কইছে পোলার খালু ওহি, বাপরে বাপ এমন খেপা খেপছে বেটা। কারণ কোন বাবা জানি? ওই মিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেটা তো ডরে গেছে, কই আইলাম? তো ভাই কেঠাইব? পোলার বাপরে পাঠা। তো কইলে তো হয়, খেপেন কেলা? তো খালু যায় বাপেরে কইছে, বাপরে বাপ, বাইরে ভাই যেই গরম গরম, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। তো কদিন পরে পোলার বাপ আইছে, যা আমি ওই পোলার বাপ। তো আপনার নাম কি? বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম সব খবর লইছে। পোলা দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, থাকে কই, সব খবর লইয়া পোলা পছন্দ হইছে। এখন পোলা যে পছন্দ হইছে, আপনি বলেন এই মেয়েরকে যদি বাবা বিয়ে দিতে চায়, তো এই মেয়েকে বিদায় করার ক্ষেত্রে বাবা কি করবে? শাড়ি কিনবে, দামিটা দিবে না কম দামি? জোরে কোন। কেন? কারণ বাবার টাকার অভাব নাই, খরচরও এই মেয়ে ছাড়া আর জায়গা নাই। তো শাড়ি দেয় তো দামিটা, গয়না দেয় তো সেরাটা, প্রসাধনী দেয় তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া এই বাবা এই মেয়েকে বিদায় দেওয়ার কথা, তাই কিনা? বলেন বলেন, এটা বুঝছেন? এই কথা বুঝছেন? এই উদাহরণ বুঝছেন? চলেন নবী চিনি। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। যেহেতু ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায় আমার নবীকে দুনিয়ায় বিদায় করেছে। বিদায় করার আগে আল্লাহর সিদ্ধান্ত, ওই যে প্রস্তাব, কার প্রস্তাব দেওয়া লাগবে? খালু মালু চলবো না, কার? কার? বাপের। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে দুনিয়ায় দিব না, আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবো না। কার দেওয়া লাগবে? কার? বাবাকে। পাল্টেছেন কি জন্যে? কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, এখন আমি পুরস্কার দিব, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া 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 পাইলাম জমজম ওয়ালা ইসমাইল। কাকে পাইছেন? সুযোগ যেহেতু পাইছি, এইবার আর ছোট মোটো কিচ্ছু চাইবো না, সেরাটাই চাইবো। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসার ওয়ালা। কি চাইছেন? দেখেন, আমি আমার কথাগুলো কোরআন থেকেই বলবো, বাকি কথাটা আগে বুঝায়া তারপরে আয়াত ফিট করবো আর কি, ধরন আমার। তো খলিল হাত উঠাইছেন, আল্লাহর কাছে চাইতেছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলেন আমার সাথে জোরে কোন। কি হয়েছে তোমাদের? মাঝখানেটা আওয়াজ কম, এই দুই পাশে আবার কেক খাইতে হইব। মাঝখানেটা আওয়াজ কি? না এটা নাকি এটা আছে? তো কিরে ভাই,
হ্যালো, দেখছেন আপনারা, দেখেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আজকালটা কম, তুমি বক্তা মানুষ, তুমি এটি দেখবা। এই থাবর দিই নেই, থাবর দিই নেই, আমার সাগরে থাবর দিলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট করে যাই, পরে ঠিক করে চুল কাটা আমার উপরে দিয়ে শিখো, বুঝেন নাই কথা না? আরো কাটা হয়েছে তো, খেয়াল করেন নাই? আচ্ছা ঠিক আছে, চলেন। প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ, বলেন আমার সাথে, বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা শেষ করা লাগবে। প্রস্তাব পাঠাইলেন, ওই প্রস্তাবে আমিন বলে সুপারিশ লাগাইয়া দিয়েছেন জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? কে? হ্যাঁ বলেন আবার। প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন। যেই অফিসে বসে এই প্রস্তাবনার কাজ চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? এবার ঠিক করে বলেন। প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন, অফিসের নাম তো আল্লাহ বলেন এত সুন্দর সব মিলে গেছে। খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে। আমিও দোয়া মঞ্জুর করলাম, যান আমার হাবিবুল্লাহ যান। বাবা চাইছে আপনারে যান, রাখেন একটু, রাখেন, অপেক্ষা। কিসের অপেক্ষা? তা আগে মাহফিল দিয়ে বুঝালো। প্রধান বক্তা আসার কথা 10টায়, রোহিতপুর আটকে গেছে, অথবা আপনার কি কদমতলি আটকে গেছে, জনি টাওয়ার, এটা কোথায়? জ্যামটা তো লাগে ওই জায়গায়, আটকে গেছে। ফোন দিছে মাওলানা লোকমান ভাই, 10 মিনিট একটু চালায় দেন। ওই আগের বক্তাকে স্লিপ দেওয়া হয়েছিল 10টায় শেষ করবেন। ওই বেচারা ফিনিশিং নিয়ে আসছে, এর মধ্যে স্লিপ একটা আসছে, হুজুর আরো 10 মিনিট চালায় দেন। যত বড় বক্তা হোক, ফিনিশিং দিয়ে দিলে যদি এই স্লিপ আসে, মেজাজটা খারাপ হয়ে যায়।